হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? লিড টেকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা শিখবেন কাইনমাস্টারের একটি অসাধারণ এডিটিং ট্রিক্স। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আপনি খুব সহজেই কিভাবে আপনার ভিডিওর জন্য কাইনমাস্টার ব্যবহার করে সাবস্ক্রাইব অ্যানিমেশন তৈরি করবেন। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, কারণ আমরা এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমাদেরকে কাইনমাস্টার থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে 16:9 এই রেশিওটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে এবং তার সাইজটি অ্যাডজাস্ট করে তার কালারটি চেঞ্জ করে দিতে হবে। দেখুন, আমি এখানে একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিয়েছি এবং তার কালার চেঞ্জ করে গ্রিন করে দিলাম। এরপরে লেয়ার অপশান থেকে আমরা হ্যান্ড রাইটিং সিলেক্ট করে একটি শেপ নিয়ে নিব। দেখুন, আমি একটা শেপ নিয়ে নিচ্ছি। আমি এর কালার চেঞ্জ করে হোয়াইট রাখলাম। আপনারা আপনাদের মনের মতো কালার রাখতে পারেন, কিন্তু কালার যেন ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্স না হয়ে যায়। এরপরে শেপটিকে অ্যাডজাস্ট করতে হবে। আপনারা আমি যেভাবে করছি এভাবে শেপটিকে অ্যাডজাস্ট করে নেবেন। শেপটি অ্যাডজাস্ট করার পরে আমরা লেয়ার অপশান থেকে টেক্সট অ্যাড করব। তো টেক্সটে আমি আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি, আপনারা আপনাদের চ্যানেলের নামটি লিখে নেবেন। এখানে আমি আমার টেক্সটের কালারটি ব্ল্যাক করে নিব, কারণ ব্ল্যাকই হোয়াইটের উপর ভালো দেখা যাবে। তারপরে টেক্সটটি ঠিক এইভাবে আমার মতো করে সাদা শেপের উপরে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে আমাদের টেক্সটের জন্য ফন্ট সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ইউজ করছি রোবোটো বোল্ট এই টেক্সটটি। আপনারাও এই ফন্টটি ব্যবহার করতে পারেন। এরপরে আবার লেয়ার থেকে আপনারা আপনাদের চ্যানেলের লোগোটি অ্যাড করে নেবেন। তো আমি এখানে আমার চ্যানেলের লোগোটি অ্যাড করে নিলাম। এবার লোগোটিকে অ্যাডজাস্ট করে আমাদের যে টেক্সট আছে সেই টেক্সটের সামনে প্লেস করতে হবে। দেখুন, আমার মতো করে আপনারা প্লেস করবেন। টেক্সট এবং লোগোটি অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমাদের লেয়ার অপশান থেকে একটি গ্রিন স্ক্রিন লেয়ার অ্যাড করতে হবে। আমি এখানে যে গ্রিন স্ক্রিন লেয়ারটি অ্যাড করছি এটি আমি ইউটিউব থেকে নিয়েছি। আপনারা ইউটিউবে এমন গ্রিন স্ক্রিন লেয়ার অনেক পেয়ে যাবেন। তারপরে আপনাদের সেটিং অপশান থেকে এই লেয়ারের ক্রোমা কি অপশানটি এনেবল করতে হবে। তারপরে আমাদের এই লেয়ারটিকে ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে। তো আমি এখানে যেভাবে অ্যাডজাস্ট করছি আপনারা একটু এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। বন্ধুরা, এটা ঠিকভাবে অ্যাডজাস্ট না হলে আমাদের অ্যানিমেশনটি কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি এখানে যে গ্রিন স্ক্রিনটি ব্যবহার করছি তার অ্যানিমেশনের স্পিডটা একটু স্লো ছিল, তাই আমি এখান থেকে একটু স্পিড অপশান থেকে একটু ফাস্ট করে নিচ্ছি স্পিডটা। আপনারাও এভাবে স্পিড কম বেশি করে নিতে পারেন। তারপরে এখানে সকল লেয়ারগুলোকে সমানভাবে ট্রিম করতে হবে। তো দেখুন, আমি এখানে আমার লেয়ারগুলোকে সমানভাবে ট্রিম করে নিচ্ছি। আপনারাও আমার মতো করে এভাবে ট্রিম করে নেবেন। এভাবে আপনারা খুব সহজেই সকল লেয়ারগুলোকে সমান করতে পারবেন। এরপরে আমি আমার লোগো এবং টেক্সটের জন্য ইন অ্যানিমেশন সিলেক্ট করব। তো আমি এখানে লোগোর জন্য সিলেক্ট করছি ফেড এবং স্পিড রাখছি 1 সেকেন্ড। আপনারাও 1 সেকেন্ড রাখবেন। এরপরে টেক্সটের ইন অ্যানিমেশন হিসেবে আমি সিলেক্ট করব এন্টার স্লাইড রাইট এই অ্যানিমেশনটি। দেখুন, এখানে আমাদের সাবস্ক্রাইব অ্যানিমেশনটি তৈরি হয়ে গেছে। এরপরে আমরা এটিকে এক্সপোর্ট করে নিব।
বন্ধুরা, আমাদের অ্যানিমেশনটি এবার ভিডিওর উপরে অ্যাপ্লাই করে দেখা যাক। আমরা যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে লেয়ার অপশান থেকে আমাদের এক্সপোর্ট করা ভিডিওটি অ্যাড করে নিব। এরপর লেয়ারটিকে সুন্দরভাবে ভিডিওর উপরে অ্যাডজাস্ট করে দিব। এরপরে লেয়ারটির ইন অ্যানিমেশন দিব স্লাইড আপ এবং আউট অ্যানিমেশন দিব স্লাইড ডাউন। দেখুন আমি এখান থেকে ইন অ্যানিমেশন স্লাইড আপ এবং আউট অ্যানিমেশন স্লাইড ডাউন সিলেক্ট করে নিচ্ছি এবং এই অ্যানিমেশনের স্পিড রাখবো 1 সেকেন্ড। এরপরে লেয়ারের সেটিং থেকে ক্রোমা কি অপশানটি এনাবেল করে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের অ্যানিমেশনটি কত সুন্দরভাবে ভিডিওর উপরে শো করছে। তো আপনারা এভাবে আপনাদের ভিডিওর জন্য অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's fake.